নমস্কার। আজ আমি আপনাদের গীতার মঙ্গলাচরণ এবং গীতার ধ্যান পড়ে শোনাব। অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্রজিনী নির্মল নয়নাভিরাম, চন্দ্রদূতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল, বিদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল, নীল পদ্ম যিনি শোভে নয়ন যুগল, অলোকা তিলকা ভালে অতি নির্মল, শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর, অধর রক্তিম যিনি উদিত ভাস্কর, মধুর মুরলী ধ্বনি মুগ্ধ গোপীগণ, যশোদা জীবন ধন যিনি নারায়ণ, অগুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত, ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত, কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর, ভজ কৃষ্ণ সে বড় মধুর, ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে নামে বঞ্চিত হলে কি হবে উপায়, মহাভারতের লাগি তজি বৃন্দাবন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ, সারথি বেশেতে হরি অর্জনের পাশ, কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু, গীতা পাঠ করো তরিবে ভব সিন্ধু, কৃষ্ণ বলো ও পামর মন, না ভজিলে কৃষ্ণ চন্দ্র নাহি উদ্ধারণ, পদ্য গীতা যেই জন করেন পঠন, অবহেলে পাই রাধা কৃষ্ণের চরণ। এরপর গীতা ধ্যান। পার্থে প্রবোদিতে যিনি নিজ নারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন, ব্যাসের রচিত মহাভারতের ভাব, অষ্টাদশ অধ্যায়ে গীতা করিলা প্রকাশ, এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ, ভব ভয় হরা গীতা দেবী ভগবতী, প্রণমি চরণে তব আমি যে সম্প্রতি, আশ্রিতের দীন বন্ধু হে চালক হরি, গীতা জ্ঞান দাতা তুমি তোমার নমস্কারি, অন্তিম সময়ে যেবা করে গীতা ধ্যান, সর্বপাপ নাশী সেই বৈকুণ্ঠেতে যায়।